হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসইঘর। আমি আজকে তোমাদেরকে দেখাবো এঁচোড় চিংড়ির খুবই অসাধারণ স্বাদের একটি রেসিপি। এই রেসিপিতে রান্না করলে এঁচোড়ের স্বাদ খাসির মাংসকেও হার মানাবে। পুরো রেসিপিটি জানতে স্কিপ না করে সাথেই থাকো। তো প্রথমে আমি রান্নার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি। এঁচোড়টা আমি এই সাইজে কেটে নিয়েছি। আমি এঁচোড়টা একটু বড় সাইজের নিয়েছি, কারণ কোষগুলো হলে খেতে অনেক মজা লাগে। আর এখানে কিছু আলু কেটে নিয়েছি, আর নিয়েছি 2টি টমেটো এভাবে চিকন করে কুচি করে নিয়েছি, 5টি পেঁয়াজ কুচি। আর এখানে আমি বড় সাইজের 2টি রসুন এভাবে গ্রেট করে নিয়েছি কিছু কাঁচামরিচ ফালি। আর এখানে পরিমাণ মতো কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি গুঁড়া মশলা করার জন্য নিয়েছি 2 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, আধা চামচ গোলমরিচ আর 3টি শুকনা মরিচ। তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে গরম হলে এখানে আমি মশলাগুলো দিয়ে দিব। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে ভাজবো। ভাজি হয়ে গেলে ঠান্ডা করে এগুলোকে গুঁড়ি করে নিব। একটু লালচা ভাজি হয়ে গেলে নামিয়ে সাইডে রেখে চুলায় একটি ডেকচি বসিয়ে এখানে এঁচোড় আর আলুগুলো দিয়ে 1/2 লিটার জল দিয়ে বসিয়ে দিব। আর দিয়ে দিব এখানে একটু করে লবণ, হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ঢাকনা দিয়ে দিব। আমি এগুলোকে এভাবে 40 থেকে 50% পর্যন্ত সিদ্ধ করে নিব। এখানে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে এঁচড়গুলো পরিমাণ মতো সেদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে একটি ঝুড়িতে ঢেলে ছেঁকে নিব। এখন আমি চুলায় প্যানটি আবার বসিয়ে দিব। গরম হলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হলেই এখানে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব একটু করে লবণ এবং হলুদ। এখন এগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজবো। ভাজি হয়ে গেলে মাছগুলো কড়াই থেকে নামিয়ে নিব। এরপর এখানে আরো একটু সরিষার তেল দিয়ে দিব। এখানে বলে রাখি, তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারো, কিন্তু সরিষার তেলটা দিলে তরকারির স্মেলটা একটু ভালো হয়। তেল গরম হলে এখানে আমি ছেঁকে রাখা এঁচড়গুলো দিয়ে দিব। এরপর এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে সুন্দরভাবে ভাজবো। ভাজি হয়ে গেলে এগুলোকে কড়াই থেকে নামিয়ে রাখবো। এরপর কড়াইয়ে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে তেল গরম হলে এখানে আমি 2টি তেজপাতা আর দিয়ে দিব দারুচিনি, এলাচ, লবঙ্গ। এগুলো একটু গরম হলে এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন এগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজবো। এরপর দিয়ে দিব গ্রেট করে রাখা রসুনগুলো, আর দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচগুলো। এখন এগুলোকে কিছুক্ষণ ভাজবো। একটু লালচা ভাবে ভাজি হয়ে গেলে এখানে দিয়ে দিব কুচিয়ে রাখা টমেটোগুলো। এখন আবার কিছুক্ষণ ভাজবো, টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এগুলো ভাজি হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ,
হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর একটু করে জল দিয়ে দিব যেন পুড়ে না যায়। আর এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর গুঁড়ি করে রাখা মশলাগুলো। এখন এগুলোকে আমি কিছুক্ষণ সময় নিয়ে কষাবো। এই কষানোর উপরেই তরকারির স্বাদটা নির্ভর করবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিব। এখন আমি এঁচড়গুলোকে মশলার মধ্যে ভালোভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষাবো। এই কষানোতে মশলার যে স্মেলগুলো এগুলো এঁচড়ের সাথে ভালোভাবে মিশে যাবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। এখন এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এরপর ভালোভাবে ফুটে উঠলে উপরে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। এরপর চুলার আগুন কমিয়ে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখবো। এঁচড়গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটি তুলে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এরপর চুলার আগুনটি ডিম করে দিব। চুলা বন্ধ করার আগে এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিব কিছু গরম মশলা। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে দিব। এরপর চুলাটি নিভিয়ে উপরে 1 চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিয়ে এভাবে চুলার উপরে কিছুক্ষণ রেখে দিব। কিছুটা ঠান্ডা হলে পরিবেশন করব। আশা করছি রেসিপিটি তোমাদের অনেক পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে।